কামরূপ কামাখ্যা নামটি শোনেননি দেশে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। এ নামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র, সিদ্ধহস্ত, রহস্যভরা নানান লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাখ্যা সম্পর্কে। দুর্গম পাহাড়ে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যা। বন্ধুরা, আমরা ছোটকাল থেকে জেনে আসছি এখানে পুরুষ গেলে নাকি আর ফিরে আসে না। জাদুকররা তাদের বন্দি করে নিজেদের কাজ করায়, কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয়। এমন গল্পকথাও প্রচলিত আছে। কামরূপ কামাখ্যা মন্দির কোথায়? রহস্যঘেরা কামরূপ কামাখ্যা কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে এর অবস্থান। কামরূপ ছিল আসাম রাজ্যের একটি জেলার নাম। কামরূপ ছিল মূলত একটি রাজবংশ। খ্রিস্টপূর্ব 350 সাল থেকে 16শ শতাব্দী পর্যন্ত বিক্ষপুত্র নদের উপত্যকা জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজাদের রাজত্ব। পরে অহোম রাজা কামরূপ দখল করে। আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের চূড়ায় কামরূপ কামাখ্যা মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির 51 সতীপীঠের অন্যতম এবং 4 আদিশক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। কামরূপ কামাখ্যা নামের সঙ্গে কল্পকাহিনী আর লৌকিকতা মিশে থাকলেও বাস্তবে সেসবের দেখা মেলেনি এখানে। নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় ওঠার পথ খুব সুন্দর। পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যেতে পারবেন যে কেউ। নীলাচল পাহাড়ের অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করবে প্রতিটি মুহূর্ত। চূড়ায় উঠে যাওয়ার পথের দুই পাশেই শত শত দোকান। সেখানে পূজার সামগ্রী ও শৌখিন জিনিসের পসরা সাজিয়ে রেখেছে দোকানিরা। ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখতে পাবেন প্রায় প্রতিটি দোকানেই। মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। কামাখ্যা মন্দিরের মূল অংশটি মন্দিরের মধ্যে পাহাড়ের গুহার ভেতরে। কামাখ্যা মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে। মন্দিরের 4টি কক্ষ রয়েছে, গর্ভগৃহ এবং চলন্ত, পঞ্চরন্ত ও নাট্য মন্দির নামে 3টি মণ্ডপ। মণ্ডপগুলোর স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। মন্দিরের গর্ভগৃহ পঞ্চরন্ত ও স্থাপত্য শৈলীতে নির্মিত এক ভূগর্ভস্থ একটি গুহা। ছোট এবং অন্ধকারাচ্ছন্ন গুহায় সরু খাড়া সিঁড়ি বেয়ে প্রবেশের সময় অন্যরকম এক অনুভূতি হয়। ভেতরে কোনো প্রতিমা নেই। ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যা জৈনী আকৃতির। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর গর্ত। ভূগর্ভস্থ প্রস্রবের জল বেরিয়ে গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত হয়, যা দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আষাঢ় মাসে গৃহ শিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে ধরিত্রীমা ঋতুমতী হয়। এই সময়টিতে আম্বুবাচী পালন করা হয়। আম্বুবাচী দিন থেকে 3 দিন দেবী কামাখ্যা মন্দির বন্ধ থাকে। কোনো মাঙ্গলিক কাজ করা হয় না। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা শেষে মন্দিরের দেবী দর্শনের অনুমতি দেওয়া হয়। প্রতি বছর আম্বুবাচীর সময় মেলার আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকরা ভিড় করেন কামাখ্যা মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কামাখ্যা মন্দিরে পুজো করলে সব ইচ্ছে পূরণ হয়, এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই তো দুর্গাপূজা সহ সব বড় বড় উৎসবের সময় সাধু সন্ন্যাসীদের সমাগম বাড়ে এই মন্দিরে। ইতিহাস থেকে জানা যায় 12 খ্রিস্টপূর্বাব্দে মঙ্গলদের আক্রমণে প্রথম কামাখ্যা মন্দির ধ্বংস হয়েছিল। এরপর কয়েকবার আক্রমণ হয়েছে এবং পুনরায় নির্মিত হয়েছে। বর্তমান কামরূপ কামাখ্যা মন্দিরটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। তন্ত্রমন্ত্রের কল্পকথা শুধুই গল্প। কামরূপ কামাখ্যায় নাকি জাদুবিদ্যার অনেক পারদর্শী তান্ত্রিক থাকেন, যারা এখানে আসা লোকজনদের জীবনে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে নাকি অনেক যোগিনী থাকেন, যারা এখানে আসে তাদেরকে সুদর্শন পুরুষদের তন্ত্র বলে বশ করে যৌনদাস বানিয়ে ফেলেন। সেই পুরুষরা কোনো ক্রমে ওই বশের কবল থেকে বেরোতে পারলেও তাদের যৌবন রেখে আসতে হয় ওখানে। এখানকার তান্ত্রিকদের অনুসারীরা জগৎ জুড়ে তন্ত্রমন্ত্রে অনেককেই বশ করে ফেলেছে, অনেকের মনোবাসনা পূরণ করে ফেলেছে। কোথায় সেই তান্ত্রিক যোগিনীরা? জানতে চাইলে এক পুজুরি হেসে উড়িয়ে দেন। কামরূপের এই নীলাচল পাহাড় আগে এতটা সরব ছিল না। তখনকার পরিবেশ ধ্যানের জন্য অনেক উপযোগী ছিল। অনেক পুজুরি দীর্ঘদিন ধরে ধ্যান করতেন বলে তাদের নিয়ে নানান গল্পকথা ছড়ানো হতো। সেগুলোই ধীরে ধীরে রূপ নেয় তন্ত্রমন্ত্রের রহস্য কথায়। তবে সেই ধ্যানও এই মন্দিরে হতো না। মন্দির থেকে দূরে পাহাড়ি এলাকায় শ্মশান ঘাটে হতো। তবে তারা কামাখ্যা মন্দিরের পুজুরি বা কেউ নন। দূর থেকে কল্পকথা যতই রহস্য হয়, কাছে এলে বাস্তবতা ততইটা স্পষ্ট হয়। কামাখ্যা মন্দির কত কথাই স্পষ্ট করে দিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন। ধন্যবাদ।